হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মেক্সিকান ভেজ ট্যাকোস। আর এই ট্যাকোসটা করার জন্য আমি এখানে সাদা বিন নিয়েছি, যেটা হোয়াইট কিডনি বিন। এটা যে কোনো সুপার মার্কেটে পাওয়া যায়, আর আজকাল বড় বড় শপিং মলেও এগুলো পাওয়া যায়। তো আমি রাত্রিতে 2 কাপ মতো ভিজিয়ে রেখেছি। এখানে আমি ভুট্টার আটা নিয়েছি 1 কাপ, আর নিয়েছি প্লেন ময়দা। আর এই ভুট্টার আটাটা যে কোনো সুপার মার্কেটেই পাওয়া যায়। এবার আমি দুটোকে একসাথে মিক্স করে নিয়েছি। দেব 1/2 চামচ নুন, আর এখানে সামান্য একটু হলুদ দেব। আর হলুদ দিলে কালারটাও খুব সুন্দর হয়। এবার আমি হালকা কুসুম কুসুম গরম জলে এটাকে আমি ভালো করে একটা মেখে ডো তৈরি করে নেব। ভালো করে মেখে ডো তৈরি করে এটাকে সাইডে রেখে দেব। এবার আমি অল্প একটু সাদা তেল হাতে নিয়ে এটার উপরে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। ট্যাকোসের জন্য আমি যে বিনটা ভিজে রেখেছিলাম সেই বিনটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি কয়েকটা আলু দিয়ে। আর এদিকে বাঁধাকপি, গাজর, একটা পাতিলেবু, কিছু টমেটো আর কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এবার আমি ট্যাকোসের যে পুরিটা হবে সেটা বানাতে যাই। এর জন্য আমি সাদা তেল কড়াইয়ে একটু গরম করে নেব। তেলটা যতক্ষণ হিট হচ্ছে আমি এই লেচিগুলো করে নিই। আমি একটা এরকম প্লাস্টিকের বাটি করে নিয়ে একটা গোল শেপ দিয়ে নিয়েছি। তোমরা এখানে যে কোনো জিনিস দিয়ে একটা গোল শেপ করে নিতে পারো। এবার আমি একটা ফর্ক দিয়ে এভাবে কেটে কেটে নেব, যাতে এটা ফুলে না যেতে পারে। আর তেলটা এদিকে গরমও হয়ে গেছে, তেলটা হিট হয়ে গেছে। হালকা করে গ্যাসের ফ্লেমটা করে দেবো, তারপরে এগুলোকে এপিট ওপিট করে ব্রাউন করে ভেজে নেব। গরম থাকা অবস্থাতেই আমি টিস্যু পেপারের তলায় একটা রুমাল নিয়েছি, তার উপরে এভাবে রুটিবেলা বেলুন দিয়ে আমি এটাকে ঠিক ট্যাকোসের মতো রোল করে নিয়েছি। আর এই যে টিস্যু পেপারটা নিয়েছিলাম তার মধ্যে বাড়তি তেলটা অ্যাবজর্ব হয়ে গেছে। এটা গরম অবস্থায় মোড়াতে হবে, ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে আর মোড়ানো যাবে না। আমি এইভাবে একটা একটা করে সব ট্যাকোসগুলো তৈরি করে নিয়েছি। এবার এই ট্যাকোসগুলোর উপরে আমি সাজাবো স্যালাডগুলো দিয়ে। যে টমেটো আর পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম তার মধ্যে পাতিলেবুর রস কিছুটা দিয়ে দেব। এই ট্যাকোস খেতে অপূর্ব লাগে, আর এটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে এবং সবাই খুব পছন্দ করবে। আজকে এই পর্যন্তই। আমার রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার ফিরে আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।